এবারে ছেলের স্কুলের গরমের ছুটিতে যখন চন্দ্রকোনায় যাই তখন ননদরাও আসে সবাই। তো এত গরমের মধ্যে কারোর কোথাও যেতে ইচ্ছা করছিল না। তো বড় ননদ বলল, চলো আমি আর তুমি বেরিয়ে পড়ি, একটু ঘুরে আসি বিষ্ণুপুর থেকে। যেমন কথা তেমনই কাজ। সঙ্গে সঙ্গে 8টায় ঠিক করলাম, 8:30টায় আমরা বেরিয়ে পড়লাম। রূপসী বাংলা ধরলাম, চন্দ্রকোনা থেকে বিষ্ণুপুর যাব, আধ ঘন্টার মতন লাগবে। ইচ্ছা ছিল কিছু ঘুরে দেখবো এবং কিছু শাড়ি টাড়ি কিনবো, কিন্তু বিষ্ণুপুরে নামার আগেই আমাদের একটু প্ল্যান হয়ে গেল, আগে আমরা তাঁতিপাড়ায় যাব, শাড়ি টাড়ি দেখবো, তারপর এই গরমে যদি ইচ্ছা করে দুপুরবেলা ছাতায় মাথায় কোথাও কোথাও ঘুরবো। তো সেই অনুযায়ী আমরা চার্টও দেখে নিলাম কোথায় কোথায় যেতে পারি। এটার মধ্যে সব লেখা আছে, মানে এটা বিষ্ণুপুর স্টেশনের মধ্যে একটা ম্যাপ গাইড মতন দেয়া আছে, কোথায় কোথায় যেতে পারে, কত কিলোমিটার ডিস্টেন্স সব লেখা আছে। সেই অনুযায়ী একটা টোটোর সাথে কথা বললাম এবং টোটো চললো প্রথমেই তাঁতিপাড়ায় আমাদেরকে নিয়ে যেতে। আমরা কথা বললাম যে আমরা আগে তাঁতিপাড়ায় ঘুরবো, তারপর যদি মনে হয় তো আমরা কোথাও ঘোরার স্থানে ঘুরবো। বেশ গল্প করতে করতে ফাঁকা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম প্রথমেই অরুণদের দোকানে। মানে আমি এটা ইউটিউবে দেখে নিয়েছিলাম আগেই। বেশ ভালো দোকান, খুব রিজনেবল প্রাইস রাখে এবং ভীষণ মানে স্টক এদের প্রচুর। এনাদের নিজস্ব তাঁত ঘর আছে, শাড়িগুলোর ওপর তাঁতিকে দিয়ে ওনারা যে কাজগুলো সেগুলো করান। এইগুলো প্রথমেই দেখাচ্ছিল বাটিকের ওপর, এগুলো হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক, এগুলো দেখাচ্ছিল 3700 টাকা আরম্ভ, ডুয়েল টোন আছে, এগুলো সবগুলো একই রকম দেখাচ্ছিল, বিভিন্ন কালার। আমি একটা এরকম নিয়েছি, সামনেই জামাই ষষ্ঠী ছিল, মায়ের জন্য একটা কিনেছিলাম। আর এরপরেই এই কালারগুলো বেশ সুন্দর সুন্দর দেখাচ্ছিল, কিন্তু সবগুলোই ছিল 3700 করে স্টার্ট ছিল। তারপরে এর খুব রিজনেবল প্রাইস, মানে আমার যেটা মনে হলো যে এখানে বেশ ভালোই পাওয়া যাবে। এরপর যেগুলো অল বডি, এগুলো সব সেম প্রাইস ছিল। এরপর কলাক্ষেত্র দেখাচ্ছিল, আমার কলাক্ষেত্রটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু আমি এখানে খুব একটা বেশি তুলতে পারিনি, কারণ ওটার সময় দেখতে আমি এত মগ্ন ছিলাম। এটা আমার ননদ দেখছিল, কাঁথা স্টিচ, খুব সুন্দর ছিল। এটা স্টার্টিং প্রাইস ছিল 8000 টাকা থেকে। এখান থেকে দুটো শাড়ি নেওয়ার পর আমরা চলে গেলাম হেন্সে। এখানে এদের স্টক খুব সুন্দর ছিল, পুরোটাই বিষ্ণুপুরি সিল্কের ওপর, এবং ওরা কি 3D কাজ বলছিল এগুলোকে, মানে 3টে করে ধাপ আছে, সেখানে 3D কাজ বলছিল। এগুলোর দাম 4200 টাকা করে ছিল, কিন্তু এগুলো আমরা কিছু নিইনি। প্রথমে ভেবেছিলাম নেব, কিন্তু পরবর্তীকালে এই যে কটকির শাড়িগুলো, মানে এই অরেঞ্জ কালারের যে শাড়িগুলো, এগুলো আসার পরে আমরা দেখার পরে এগুলো আমাদের এত ভালো লেগেছিলো, ওই শাড়িগুলো নিইনি। এগুলোর দাম ছিল 4800 টাকা, খুব সুন্দর ছিল। আমি একটা নিই রেড কালারের এবং আমার ননদ নেয় অরেঞ্জ কালারের, দুটোই খুব সুন্দর লাগছিল। আর কোয়ালিটিটাও ছিল খুব সুন্দর। ওনাদেরকে বললাম আমরা একটু তাঁতে দেখতে চাই কীভাবে কী করছে ওনারা, তো ওনারা বললো হ্যাঁ নিশ্চয়ই আপনারা দেখতে পারেন। এবার আমরা গিয়ে একটু দেখছিলাম ওনারা কীভাবে তাঁতগুলো বুনছিলেন, কী কী কাজে লাগে, এখানের মধ্যে ভিজিয়ে রেখেছে কালারগুলো ডাই করার জন্য। আরও যা যা জিনিসপত্র লাগে, এটার মধ্যে একটা মানে মেশিন লাগে পাখার মতন, তারপর যে সুতোগুলো দিয়ে কাজ করে সেই সুতোগুলো ঝোলানো আছে গোল্ডেনের ওপর, হোয়াইট, গ্রিন, যার যেরকম আর কি, সেই সুতোগুলো কাজ আছে রেখে দিচ্ছে। সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে বানায় আমরা সবগুলো একটু দেখলাম, বেশ ভালো লাগছিলো। ওখানে গিয়ে একদম তাঁতির ঘর থেকে আমরা কিনছি জিনিসপত্র, খুব মানে আমরা খুব ভালো লেগেছে আমাদের। ওখান থেকে বেরিয়ে আর একটা দোকানে গেছিলাম, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তবে গুগলে সার্চ করলে ওনার নামটাই প্রথমে আসছে। এটা সবচেয়ে পুরনো দোকান, এখানে স্টকগুলো একটু অন্যরকম, এবং এখানে শুধুমাত্র শাড়ি নয়, তার সাথে সাথে পাঞ্জাবি পিসও আছে। আমাদের এখান থেকে প্রচুর কেনাকাটি হয়ে গেছিলো, মানে আমরা একজন 7টা 8টা করে কিনেছি। এরপর কনিষ্কয় গেছিলাম, কিন্তু সেখানে আর ভিডিও করতে পারিনি আমরা। আমাদের কেনাকাটি করতে করতে প্রায় 2:30 বেজে গেছিলো। তারপর আমরা ঠিক করলাম একটু খেয়ে দিয়ে এবার আমরা অন্নপূর্ণা হোটেলে গেছিলাম, এখানে ফুডিং লজিং দুটোরই ব্যবস্থা ছিল। আমরা অর্ডার দেওয়ার পর যখন খাবারটা এলো, ধরে প্রাণ পেলাম। তারপরে ঠিক করলাম যে আজকে আর ঘোরা নয়, নেক্সট বার যখন আসবো আগে ঘুরবো, তারপর কেনাকাটি করব। টোটোওয়ালাকে একটা বুক করলাম। টোটোওয়ালা স্টেশন যাওয়ার পথে যেগুলো পড়ছিল সেগুলো আমাদেরকে দেখাতে দেখাতে গেল, আমরাও সেগুলো দেখে খুব আনন্দ পেলাম, মনে একটু তৃপ্তি নিয়ে গেলাম। যাই হোক, সাইড দিয়ে হলেও দেখেছি, ভেতরে না ঢুকলেও। আমরা দেখছিলাম মানে খুব একটা যে টুরিস্ট ছিল সেই সময় নয়, কারণ এত গরমের মধ্যে কেউ সেভাবে আসেনি। টোটোওয়ালাকে বুক করে নিলে এদের কাছে একটা প্যাকেজ মতন থাকে, যে 2 ঘন্টার মধ্যে 400 টাকা দিয়ে ওদের যতগুলো তীর্থস্থান আছে সেগুলো ওরা ঘুরিয়ে দেয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এরকম অনেক অনেক ভিডিও দেখতে পাবেন। আবার বিকেল 4টের রাঁচি ধরে আমরা চন্দ্রকোনায় ফিরে এলাম। বাই, আবার দেখা হবে, টাটা।